সৌম্য সরকার বরাবরই নিজের ড্যাশিং লুক কিংবা দৃষ্টিনন্দন ক্রিকেটীয় শটের কারণে সমর্থকদের বুঁদ করে রাখেন ওই বোকা বাক্সটার সামনে। তবে পুরনো সেই সৌম্য নিজেকে খুঁজে ফিরছে প্রায় দীর্ঘ সময় ধরে। ব্যর্থতায় ঘেরা এক বিশ্বকাপ শেষে সৌম্য নেমে পড়েছেন আবারও নিজেকে ফিরে পাওয়ার চেষ্টায়। মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে নীরবে নিভৃতে নিজেকে ফিরে পেতে দীর্ঘক্ষণ ছড়িয়েছেন ঘাম। মিরপুরের সূর্য যখন একেবারেই মধ্য গগনে, ঠিক তখন নিজের শখের বাইকে চেপে মিরপুরে হাজির সৌম্য। এসেই সরাসরি ঢুকেছেন মিরপুরের জিমে। ঘন্টা দুয়েকের জিম সেশন শেষে সৌম্য যখন বেরিয়ে এলেন, সঙ্গে দেখা গেল বিসিবির এক ট্রেনারকে। হোম অফ ক্রিকেটে তেমন কোনো ব্যস্ততা না থাকায় গণমাধ্যম কর্মীরা যখন গন্তব্যে ফেরার অপেক্ষায়, একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ঠিক তখনই সৌম্য হয়ে দাঁড়ালো সময়ের বিড়ম্বনা। ট্রেনারের সঙ্গে দীর্ঘ সময়ের খোশ গল্পে মেতেছিলেন সৌম্য। কখনো সৌম্য চলে যাওয়ার চেষ্টা করেছে, আবার কখনো সেই ট্রেনার। কিন্তু ঠিক তখনই যেন কিছু একটা মনে পড়ে যাচ্ছিল দুজনেরই, যে কারণে বারবারই থমকে দাঁড়াতে হচ্ছিল এই দুজনকে। বরাবরই নিজের ফিটনেস নিয়ে সতর্ক সৌম্য। আর তাই তো এই সময় আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে যে ছিল ফিটনেস, সেটি তো আর বলার অপেক্ষা রাখে না। ট্রেনারের সঙ্গে কথা বলার জন্য যেন উন্মুখ হয়েছিলেন সৌম্য। সঙ্গে সঙ্গে সৌম্যের আলাপচারিতার সময় বারবারই ফোন আসতে থাকে ওই ট্রেনারের মোবাইলে। সৌম্য যেন তারপরও বিরক্ত হচ্ছিলেন না। কথা বলা শেষে আবারও সৌম্যকে টিপস দিতে দেখা যায় ওই ট্রেনারকে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কথা বলা শেষে এক পর্যায়ে সৌম্য চেপে বসলেন নিজের শখের বাইকে। সেখানেও চলে এই দুজনের দীর্ঘ আলোচনা। বিসিবির ওই ট্রেনার নিজের মোবাইল বের করে কিছু একটা দেখাচ্ছিলেন সৌম্যকে। মাথা নিচু করে সেই দৃশ্য দেখতে দেখা যায় সৌম্যকে। আর এতেই বোঝা যায় নিজেকে ফিরে পেতে কতটা মরিয়া সৌম্য। সৌম্য আর ট্রেনারের আলোচনার মাঝেই এক ভক্ত সৌম্যের সঙ্গে এসেছিলেন সেলফি তুলতে। গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কারণেই বোধহয় প্রথমে বাধা দিলেন ট্রেনার। তবে ভক্ত সেলফি তুলবে বলে হেলমেট খুলে নিজেই ডাক দিলেন ওই ভক্তকে এবং ট্রেনারকে ছবি তুলে দেওয়ার জন্য নির্দেশ দিলেন। দৃশ্যটি তখন এমন দাঁড়ালো যে ভক্তের সঙ্গে সেলফি তুলছেন সৌম্য, আর ফটোগ্রাফারের ভূমিকায় তখন ওই ট্রেনার। ভক্তের সঙ্গে সৌম্যর এমন ব্যবহার বরাবরই আপনাদের চোখে পড়বে। ভক্তদের জন্য সবসময় ভালোবাসার ডালি সাজিয়ে রাখেন এই হার্ড হিটার ব্যাটার। ভক্তের সঙ্গে সেলফি তোলা শেষে নিজেই বাইক চালিয়ে মিরপুর ছাড়েন সৌম্য। সৌম্য সরকার বাংলাদেশ ক্রিকেটের এক আফসোসের নাম বললেও খুব একটা ভুল হওয়ার কথা নয়। সুযোগের সদ্ব্যবহার করতে কতটুকু পেরেছে সৌম্য, সেই হিসাব মেলাতে হয়তো তাকেও বেগ পেতে হবে। তবে বারবার ফেল মারলেও চেষ্টায় কখনোই ঘাটতি দেখা যায়নি সৌম্যের। বরাবরের ন্যায় নিজেকে ফিরে পেতে সৌম্য আবারও হাজির হলেন এদিন মিরপুরের সবুজ গালিচায়, যেখান থেকে নিজেকে চিনিয়েছিলেন বিশ্ব দরবারে। সেই শেরেবাংলাই যেন সৌম্যের শেষ ভরসা স্থল। দিবাকর চৌধুরী, কালবেলা।